হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, ইদানিং হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন একটি সুবিধা যোগ করেছে, যা কিন্তু আগে ছিল না। সুবিধাটা হচ্ছে, আমরা যখন আগে হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তির সঙ্গে মেসেজ করতাম বা চ্যাট করতাম, ওই ব্যক্তির নাম্বার কিন্তু আমাদের মোবাইলে সেভ থাকাটা জরুরি ছিল। এবং যে সমস্ত ব্যক্তিদের নাম্বার আমাদের মোবাইলে সেভ থাকতো না, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারতাম না। অর্থাৎ সহজ কথায় আগে এই নিয়ম ছিল, হোয়াটসঅ্যাপের যে কোনো ব্যক্তির সঙ্গে চ্যাট করতে হলে ওই ব্যক্তির নাম্বার আপনার মোবাইলে অবশ্যই সেভ থাকতে হবে। কিন্তু ইদানিং হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পর তারা নতুন একটা সুবিধা যুক্ত করেছে, আর সেটা হচ্ছে যে আপনার মোবাইলে যে কোনো নাম্বার সেভ থাকুক অথবা না থাকুক, আপনি খুব সহজে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট করতে পারবেন, যে কোনো ফাইল আদান প্রদান করতে পারবেন ওই নাম্বারটা সার্চ করার মাধ্যমে। তো এই সহজ কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমিও ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর দেখুন নিচে সেন্ড মেসেজ একটা অপশন রয়েছে, একটা আইকন রয়েছে, এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন উপরের দিকে সার্চ একটা আইকন রয়েছে, সার্চ বার। তো আমি এখানে সার্চ আইকনে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর যদি আমি যে কোনো একটা নাম্বার সেভ করি বা এখানে সার্চ করি, মনে করুন আমি একটা নাম্বার সার্চ করে দিচ্ছি। দেখুন আমি এই নাম্বারটা সার্চ করে দিলাম। এই নাম্বারটা কিন্তু আমার মোবাইলে সেভ নেই। সেভ থাকলে অবশ্যই নাম আসতো। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখুন এই নাম্বারটার নিচে কিন্তু মানে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে এই নাম্বারের মালিক তার নাম কি দিয়েছে এটাও কিন্তু শো করছে। দেখুন এখানে এখানে নামটা শো করছে মাঝহারুল বিজনেস অ্যাকাউন্ট। তো দেখুন এর ডান দিকে চার্ট একটা অপশন পেয়ে যাবেন। এখানে চার্ট অপশনে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এই নাম্বারটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা নেই এবং আমার মোবাইলে সেভ করাও নেই। আমি চাইলে কিন্তু খুব সহজে সার্চ করার মাধ্যমে এই ব্যক্তিকে মানে মেসেজ পাঠাতে পারি অথবা যে কোনো ফাইল আদান প্রদান করতে পারি। সাপোজ মনে করুন আমি এখান থেকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, মনে করুন হাই, এটা আমি লিখে পাঠিয়ে দিলাম। দেখুন মেসেজটা কিন্তু চলে গেল। অথচ আগের যে নিয়ম ছিল যে এই নাম্বারে চ্যাট করতে হলে, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে চ্যাট করতে হলে এই নাম্বারটা কিন্তু আমার মোবাইলে সেভ থাকাটা জরুরি ছিল। সেভ না থাকলে আমি কোনো অবস্থাতেই এই নাম্বারে কোনো মেসেজ আদান প্রদান করতে পারতাম না। কিন্তু হোয়াটসঅ্যাপ এই সুবিধাটা আপডেট হওয়ার পর যুক্ত করেছে যে খুব সহজেই সার্চ করার মাধ্যমে যে কোনো আইডিতে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি খুব সহজে চ্যাট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।